আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের মন্দিরের পুজো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের তারা মায়ের মন্দির আছে। তো সেখানে আমরা প্রত্যেক অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করে পুজো দিই। তো আজকে যেহেতু ফলানি অমাবস্যা, আজকে কোনো ভোগ নিবেদন করবো না, আজকে মাকে ফল আর মিষ্টি দিয়ে পুজো দেবো। তো এই জন্য আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিতে। আমরা মন্দিরে চলে এসেছি, এই কিছুক্ষণ আগেই ঢুকলাম। সকাল থেকে যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। চলো তোমাদের মন্দিরটা আবার দেখিয়ে দিই। অনেকদিন আসেনি, তার মধ্যে আবার মাঝখানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য যা মানে জঙ্গল জঙ্গল হয়ে গেছে মন্দিরের প্রত্যেকটা গার্ডেন। তোমরা দেখো। হ্যাঁ, এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম কেউ যদি এসে থাকতে চায় বা থাকার জন্য 3টে ঘর করা হচ্ছিল, তো সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো ভেতরটা এবার দেখাই। মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, নিচটা শুধু টাইলস বসালে হয়ে যাবে। এখানে 3খানা রুম আছে। সামনে ঘর, কুট্টি টুট্টি সব হয়ে গেছে। এটা রান্নার রুম, রান্নাঘর। না, স্লাইডিং এখনো লাগানো হয়নি। নিচটা এখনো বাকি আছে। পায়খানা বাথরুম এখনো হয়নি, এগুলো এখনো কমপ্লিট করা বাকি আছে। এখানে সব স্লাইডিং বলবে সব। তো তোমাদের কেমন লাগছে ঘরটা বলবে। জবা ফুলের গার্ডেন, এই ঘরটার ঠিক এই সাইডটা দিয়ে। এখানে জবা ফুল গাছের গার্ডেন। এখানে পুজো হয়ে গেছে, আর এখন ওই ঘরগুলোতে পুজো হবে। এখানে ফল টল কেটে রেখেছে দাদু।
প্রচণ্ড গরম এখানে, আর আমি থাকতে পারছি না। তোমাদের আরেকটা জিনিস দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। এটা দেখছো এর পেছন দিকটা অনেকগুলো রজনীগন্ধা গাছ উঠেছে, ফুলও হয়েছে। ওপাশ থেকে নিয়ে গিয়ে দেখাই। হয়ে গেছে, এখানে সুন্দর গার্ডেন ছিল। এই একটা ক্ষেত, আর ক্ষেত দূর কেউ নেই। মন্দিরের খুব কাছে আমার দিদির বাড়ি, তাই যখনই মন্দিরে আসি তখনই দিদির সাথে একবার না একবার দেখা করেই যাই। আজকেও চলে এসেছি, এসে দেখি একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সেটা হচ্ছে আমার দিদির দেওরের মেয়ের বার্থডে। ওরা খুব ঘরোয়া করেই এই অনুষ্ঠানটা করছে। এসে পড়েছি যখন, তাই আমিও এখানে একটু যোগদান দিয়ে দিলাম। আমরা কালে করিনি 7টা থেকে সবাই আমাদের এদিকে হ্যাপি বার্থডে। দিদি বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেল, তাই ভাবলাম বাইরে থেকে ডিনারটা কিনেই নিয়ে যাই। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। আর এদিকে আরিয়ান গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ও যখন ঘুমিয়ে পড়ে তখন খুব কষ্ট হয় ওকে নিয়ে বাড়ি ফিরতে, ওকে শক্ত করে ধরে রাখতে হয়। তাই আর আমি গাড়ি থেকে নামলাম না। দেবজিৎ গাড়ি থেকে নেমে বিরিয়ানিটা আনলো। এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরলাম, আর এখন 10:30 বাজে। ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে। সারাটা দিন যা কেটেছে আমার, প্রচণ্ড গরম। তো পুজো তো ছিল, সেজন্য তো যেতেই হতো। আর এই গরমের মধ্যে মানে আমি কেমন অবস্থা, মানে সারা গা জ্বালা করছে। ওই জন্য আমি দিদি বাড়ি চলে গেছিলাম। ওখানেও গরম ছিল, কিন্তু মন্দিরের থেকে অনেক কম ছিল। বাবা যেন মাইক্রো ওভেন থেকে বেরিয়ে এসেছি, এতটা গরম। এখন ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে। তো আমার অনেকটা রাত হয়ে গেল আসতে। আমি এখন ডিনার করব। তোমরা তো দেখতেই পেলে বিরিয়ানি কিনে নিয়ে আসছি। ভিডিওটা শেষ করার আগে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা হয়তো অনেকেই সচেতন এই পরিবেশের এরকম পরিস্থিতির জন্য, যে প্রচণ্ড পরিমাণে গরম আজকে আমরা ফেস করছি প্রত্যেকে। তো এটা কিভাবে, এটার সলিউশনটা কি? এটার সলিউশন একটাই, যে যদি কোনো রকম কোনো গাছ কাটা হয়, তার পরিপ্রেক্ষিতে তার পূর্ণতা করার জন্য যদি আরও একটা গাছ লাগানো হয়, তাহলে মনে হয় সবথেকে ভালো হয়। আর আমরা যে কজন আছি, যাদের বাড়িতে জায়গা আছে, তারা সত্ত্বেও চেষ্টা করি যেন আমরা করি। এটা প্রতিজ্ঞা নিই যে আজকে এরকম পরিস্থিতি শুধরাতে হবে। তার জন্য যাদের বাড়িতে যতটা জায়গা আছে সেই হিসাব অনুযায়ী যেন আমরা প্রত্যেকেই গাছ লাগাই। আর যারা পারলে তো খুব ভালো হয়, যে রাস্তার পাশে অনেক সময় অনেক জায়গা পড়ে থাকে, যেখানে অনেকেই গাছ লাগাচ্ছে, অনেকেই করছে এই জিনিসটা। আমি দেখলাম বাইরে অনেকেই এই ব্যাপারটা, উদ্যোগটা নিয়েছে, যে পরিবেশের এরকম পরিস্থিতির জন্য গাছ লাগানো হচ্ছে। খুব খুব দরকার এটা। আমরা যারা ইউটিউবার আছি, যারা আর কি তোমরা ভিডিও দেখছো, তাদের মধ্যে যদি কেউ ইউটিউবার থাকো, তারাও যেন এই জিনিসটা প্রচার করে, যে এতটা পরিমাণে গরমের সলিউশন, মানে গাছ হলে যে অক্সিজেন মাত্রা বাড়বে, আর যত অক্সিজেনের মাত্রা বাড়বে তত আমাদের যে এই গরমের ভাবটা কমবে। কি ঠিক বললাম কি না বলো, কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। এই ভিডিওটা ওই জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করো।